এই যে গত রাত্রে ডেলিভারি হয়েছে উন্নত জাতের একদিনের বয়স্ক বাচ্চা কত সুন্দর। এই মাথাটা দেখেন, বডিটা দেখেন, চওড়াটা দেখেন। আমার বিশ্বাস এটা হচ্ছে গাইবান্ধা জেলার মধ্যে সর্বোচ্চ সুন্দর বাছুর। সুন্দর বাছুর, এটা আমার বিশ্বাস। এই বাছুরটা এই মা কিন্তু 280 দিন সময় নেওয়ার কথা, তাই কিন্তু সে 280 দিন সময় নেয়নি, তার আগে হয়ে গেছে 277 দিনের মধ্যেই 10 দিন, আরো 10 দিন সে মায়ের পেটে থাকতো, তার আগেই ওই দুনিয়া। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। স্যার ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ। জানার ভাই ভালো তাই না? জি আছি আল্লাহর রহমতে। আচ্ছা, আমি মেন হিডিং এ তো আপনার কথাটাই বললাম। জি জি জি। আপনি কেমন আছেন? সবকিছু আলহামদুলিল্লাহ ভালো আছে। আর জাকারিয়া ভাই তো ঢাকায় থাকে, তাই হ্যাঁ, না? উনি চাকরির জন্য চেষ্টা করতেছে এবং পড়ালেখা করে, কৃষিবিদ মানুষ, উনি একজন কৃষিবিদ। যে এখন তো তাকে স্টুডেন্টই বলা যায়, যেহেতু জি জি স্টুডেন্টের উপর আছে। আজকে তা উনি কেন এই যে একটা খামার জগতে আসলো? খামার একটা কষ্টের কাজ, ছাত্র মানুষ হয়ে তার ভিতরে কেন এই ধরনের আবেগ জাগলো? যেহেতু আপনি তার কাছের লোক বা এই জিনিসগুলো দেখভাল করেন, তা আপনার কাছে আমি জানবো যে কেন উনি এই খামারে আসলো, জগতে আসলো, এবং কতটা গরু তার খামারে, এবং কতদিন আগে খামারটা শুরু করলো, কি কি জাতের গরু দেয় বা কয়টা গরু দেয়, এবং লাভ লস, চিকিৎসা ব্যবস্থা সবকিছু আপনার মুখে শুনে আমি ভিডিও আকারে দেশবাসীকে জানাবো। সবকিছু মিলে আপনি বলেন তো দেখি যে উনি কতদিন ধরে এই খামারটা শুরু করলো, বা এই প্রথম কোন গরু দিয়ে শুরু করলো? ঘটনা হচ্ছে, প্রথমটা প্রশ্ন করলেন যে উনি কেন করলো। ওই জাকারিয়া ভাই যখন ওই গাইবান্ধা কৃষি কলেজে পড়ালেখা করে, তখনই মূলত এই গরু পালনের উপরে তার আগ্রহ সৃষ্টি হয়, যে বাবাকে একটু সহযোগিতা করা যায় কিনা। উনি ছাত্র অবস্থাতেই মূলত হচ্ছে আপনার এই জগতে জড়িত আর কি, এই জগতে ছাত্র অবস্থায়। আচ্ছা, যে খুব খুশি হলাম। এটা হলো বাংলাদেশের স্বনির্ভরশীল দেশ গড়তে হলে আমাদেরকে ছাত্র সমাজ এবং যুব সমাজকে এগিয়ে আসতে হবে। অবশ্যই তার অবদান এটা আরো সমাজে বিস্তার লাভ করে, সেটাই আমি আশা প্রত্যাশা করি। যাই হোক, উনি প্রথম কোন গরু দিয়ে শুরু করলেন? প্রথমে একটা গরু ছিল, সেই গরুটা প্রায় দাঁত ক্ষয় হয়ে গেছে, মানে একটা গরুই প্রথমে সে নিয়ে আসছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু দুঃখজনক ভাবে ওই গরুটা এই ঈদে 5-7 দিন আগে যে ঈদ হলো বা 10 দিন হচ্ছে ঈদে, এই কুরবানিতে ওটা কুরবানি দেওয়া হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, মানে ওটা অনেক বয়স হয়ে গেছে, খুশির ব্যাপার। এটা এই একটা গরু থেকেই মূলত এই যা দেখতেছেন সেই গরু থেকেই এই গরুগুলো আসে, তাই না? তো এই গরুটা ওই গরুর বংশধর নাকি? জি, এগুলো সব গরুই ওই গরুর বংশধর, আস্তে আস্তে বংশ বিস্তার করে এদের মধ্যে আসা। বকন হচ্ছে, বকনকে আবার বীজ দেওয়া হচ্ছে, আবার বকন হচ্ছে, বকন রাখছে, আর এগুলো বিক্রি করে। এটা কত সালে শুরু করলো খামারটা? এটা তাও 17-18 সাল থেকে শুরু। 17-18 সাল, মাশাআল্লাহ। এই কয় বছরে তো অনেক গরু বা এখানে মোটামুটি টাকাও 7 কেজি মনে হয় পার ডে দুধ হয়। 7 কেজি। তো এই গরুটা কোন জাতের গরু? এটা ফিজিয়াম, উন্নত জাতের? এটা উন্নত জাতের ফিজিয়ান। উন্নত জাতের ফিজিয়াম থেকে উন্নত জাতের বাছুর। এই বাছুরটা তো উন্নত জাতের হয়েছে। হ্যাঁ, অনেক সুন্দর বাছুর। এই যে গত রাত্রে ডেলিভারি হয়েছে উন্নত জাতের একদিনের বয়স্ক বাচ্চা কত সুন্দর। এই মাথাটা দেখেন, বডিটা দেখেন, চওড়াটা দেখেন। আমার বিশ্বাস এটা হচ্ছে গাইবান্ধা জেলার মধ্যে সর্বোচ্চ সুন্দর বাছুর। সুন্দর বাছুর, এটা আমার বিশ্বাস। এই বাছুরটা এই মা কিন্তু 280 দিন সময় নেওয়ার কথা, তাই কিন্তু সে 280 দিন সময় নেয়নি, তার আগে হয়ে গেছে 277 দিনের মধ্যেই 10 দিন, আরো 10 দিন সে মায়ের পেটে থাকতো, তার আগেই ওই দুনিয়াতে আসছে। এটা কি প্রথম গরু? জি, এটা বকনের পেট থেকে। দাঁতে নেই এখনো? না, দাঁতে নেই। এটা তো আমরা দুধের অনুমানটা করতে পারতেছি না। তারপরেও আপনার 20 কেজি দুধ হবে। 20 কেজি হবে। জি, এখন যেহেতু এখন শাল দুধ আছে, তো এখন তো দুধ বিক্রি হচ্ছে না, বাছুর খাচ্ছে, আর অতিরিক্ত দুধগুলো ধুয়ে আমরা ফ্রিজে রাখি। আচ্ছা, এটা মা কোথায়? চাচি আর মা কোনটা হবে? ওই যেটা ওটা মায়ের রেকর্ড কতখানি দুধ হতো ওটার? চাচি মা প্রতিদিন কতটুকু দুধ দিচ্ছে ওটা? ওই যে ওই করবে। এটা তাহলে প্রথমে যদি আপনারা যদি 18-20 আশা নাও করেন, কিন্তু 14-15 এটাও হবে। মায়ের একটু হলেও বেশি হবে, কারণ এটা বাচ্চা দিয়ে নি। এটা বাচ্চা 7 মাসে বাচ্চা নষ্ট হয়ে গেছে। তো এখন আবার হিট আসছে, আবার হ্যাঁ বীজ দেওয়া আছে। তো এটা কি হাত পান দিয়ে, অনেক সময় হাত পান দিয়ে এটা দোয়ান হচ্ছে? কয় কেজি হয় হাত পানান দিয়ে? 3 বেরে তাও 12 কেজি দুধ আসছে। 12 কেজি, মাশাআল্লাহ। তা আন্টি, আমার সাথে সাথে আসেন, আপনার কাছে শুনি যে আপনারা যে খামার করে কতটুকু লাভবান হয়েছেন বা ক্ষতিগ্রস্ত হয়েছেন, এই জিনিসগুলো আপনাদের মুখে শুনে আমরা যুব সমাজকে পৌঁছে দিই বেকার সমস্যার সমাধানের জন্য। তো এই গাভীটা কয়টা বিয়ান দিয়েছে এবং বয়স কি, কয় কেজি দুধ হবে? এটা 3 বিয়ান হলো। 3 বিয়ান হলো, হ্যাঁ। আচ্ছা, বাচ্চাগুলো 15 কেজি করে দুধ এখনো 15? বাড়েনি এখনো? না। তো এটার বয়স কি 4 দাঁত না 6 দাঁত না জোয়ান হয়ে গেছে? এটা 6 দাঁতই নাকি দেখা যায় না। এটা কি এটার বাচ্চা? এটা কি এর বাচ্চা না? এটা আরে বাচ্চা। আচ্ছা চাচা, আপনি ভালো মানের যে মানে বকনা বাছুরগুলো আসলে রেখে দেন না খামারে? হ্যাঁ, আসলে বকনা বাচ্চা দেই তো এতগুলো হলো না। আর এই যে এর বাচ্চাগুলো
মোটামুটি এই বিক্রি করে দেন। আরে বাচ্চাগুলো মনে করেন বিক্রি করে দিই। আচ্ছা, তাহলে এটা দুধ হয় 14-15 কেজি, তাই না? আচ্ছা, আমরা সুধী দর্শক দেখুন, উনি গ্রামের মহিলা মানুষ, দেখেন ছেলে পেলে লেখাপড়া শিখাবার জন্য তারা এই উদ্যোগটা নিয়ে থাকছে। প্রথম যে হেডিংটা শুনে যে তাদের সংসার জীবনের কাহিনীটা, সেখান থেকে তারা আস্তে আস্তে বের হয়ে আসার চেষ্টা এ নাম করতেছে। নাম 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 হ্যাঁ, আসেন আন্টি, এদিকে আসেন। নাম আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আচ্ছা হাসানুল ভাই, আমি যেটা জানলাম যে এর আগেও আমরা ভিডিওতে বলেছি যে আপনার বন্ধু সে ঢাকা কৃষিবিদ মানুষ, চাকরি এবং লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, তার অ্যাবসেন্টে তার মা বা বাবা সংসার থেকে, বাকি আপনি এজেন্ট হিসেবে কাজ করেন, চিকিৎসা অন্য যে দায়িত্বগুলো। তো এই খামারটা যেহেতু আপনি দেখভাল করেন, তা আপনার বর্তমানে কি কি রোগগুলো আপনি ফেস করেন বা কি কি চিকিৎসা দেন? এখন মূলত কোন ধরনের চিকিৎসা? জাকারিয়া ভাই একজন কৃষিবিদ হওয়ার কারণে হ্যাঁ ওনারই কিন্তু অনেক বাস্তব অভিজ্ঞতা আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, উনি প্রাথমিক ট্রিটমেন্টগুলো উনি করতে পারে, তাই না? তো যেহেতু উনি এখন পড়ালেখার জন্য বাইরে আছে, তার অবর্তমানে আমি টুকটাক খোঁজ খবর রাখি। আচ্ছা, প্রাথমিক যেগুলো হয় মৌখিক বড়ি বা আউটলেট টাউটে যা লাগে আমি দেই, আর জটিল কেসগুলো ওই আমাদের ইউলো স্যার আছে, ভিএস স্যার আছে, তাদেরকে দিয়ে খবর মানে নিতে হয়। ওই যারা সিনিয়র ডাক্তার তাদের জি, কাছে জি, আপনারা পরামর্শ তাদেরকে নেন। দেয়া করি। আচ্ছা, প্রাথমিক ট্রিটমেন্ট বলতে জ্বর সর্দি একটু অরুচি এগুলো হলে আমি চাচিকে বলে দিচ্ছি এই করেন, অথবা একটা গরু জটিল রোগ হচ্ছে, চাচি ধরতে পারতেছে না রোগটা, চাচিকে বললাম চাচি এই রোগ হচ্ছে, একটু ভালো ডাক্তার দেখান। ভালো ডাক্তার দেখেন, এই। আপনার যেটা ক্যাপাসিটি সেটা আপনি জি, জি, দেখেন। আমার এর মধ্যে যেটা দরকার আমি সেটাই করি। আচ্ছা, খাওয়া দাওয়া কম দিতে দর্শক অনেকগুলো কথা হলো, যেহেতু ইনি একজন পল্লী চিকিৎসক, ভালো মানের মানুষ, ইনি আমার বাসায়ও একদিন গিয়েছিল, গরুকে বীজ দিয়েছিল, সেই গরুটার বাচ্চা হয়েছে, সেটা শাইল বাচ্চা আছে, ভালো মানের, কথার কাজে মিল আছে। তো যাই হোক, এটা কতটুকু বিশ্বাস হলো যে একটা কৃষিবিদ মানুষ, সে স্টুডেন্ট এবং চাকরি জীবী বলা যায়, চাকরির পাশাপাশি সে লেখাপড়া চালা যাচ্ছে, তার অ্যাবসেন্ট এনি দায়িত্ব পালন করতেছে। জি, জি। অবশ্যই তাদের মধ্যে একটা বিশ্বাসতা, ঘনতা বা কম্বিনেশন ভালো আছে, যার জন্য এই দায়িত্বগুলো পালন করে থাকে। জি, জি, জি। তো এখন হাসানুল ভাই, আপনাকে আমি একটা কথা বলবো যে আপনারা যে এই যে গরুগুলো দেখশন করেন, শুধু এই খামারে না, বিভিন্ন খামারে, তা আমার কাছে কিছু মনে হয়, কিছু লোক রিপোর্ট দেয় বিভিন্ন ধরনের, যেমন বীজের টাকা বেশি নাই, খারাপ বীজ দেয়, যেটা দেবে স্যার সেটা দেয় না, অন্যটা দেয়। তো যেহেতু আপনি আমার এলাকার মানুষ, আমার বাসার মধ্যে আপনি গেছেন বা এরকম একটা খাবার আপনি দেখশন করেন, তা আপনাদের কাছে আমি একটা আবেদন করব যে কৃষি সেক্টর যদি আমরা টিকিতে না পারি, কৃষককে যদি আমরা বাঁচাবার না পারি, তাহলে কিন্তু বাংলাদেশটা মজবুত হবে না। যেমন এই ভিডিওগুলো আমরা করে থাকি, সমাজে অনেক শিক্ষিত যুবক আছে, অশিক্ষিত যুবক আছে, সন্ত্রাস, সাদাবাজ, নেশা, বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত। সেই লোকগুলোকে আমরা এই যে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে এই ভিডিও আকারে প্রতিবেদনগুলো তুলে দিয়ে তাদেরকে মোটিভেট করার চেষ্টা করছে, তারা যেন একটা অর্থমুখী হয়। জি। কারণ যুবকেরাই পারবে এই দেশকে সামলাইতে, সমাজকে সামলাবার। যার জন্য এই আমরা প্রত্যন্ত অঞ্চলে ঘুরে ঘুরে এই ভিডিওগুলো করে থাকি। আপনাদের কাছে আমার আকুল আবেদন, আপনারা অবশ্যই ভালো সেবা দেবেন। অর্থনৈতিক যেটা মন্দা বাজারে জিনিসপাতির দাম বেশি, এটা নেন, তাতে নাই, সমস্যা নেই, যেন সেটা যেন পারফেক্ট হয়। আচ্ছা, আপনার প্রশ্নের উত্তরে কিছু কথা বলি। এই বাসায় যখন আমি প্রথম বীজ দেই, যখন প্রথম বীজ দিতে আসছি, তখন চাচি কিন্তু আমাকে 2.5 কেজি চাল এনেছিল, 2.5 কেজি না 5 কেজি চাল। চাচি মনে আছে কিনা জানি না, আমার মনে আছে প্রথম যে গরুটা কিনে নিয়ে আসলাম, মেয়েও হয়েছিল, ওই গরুটা বীজ দেওয়ার সময় সে 2.5 থেকে 5 কেজি চাল দিচ্ছে, আমার মোটামুটি ধারণা, টাকা কিন্তু দেয়নি। ঠিক আছে, প্রথম পর্যায়ে এই গরু যে ডেলিভারি যখন হয়েছে, তখন এখানে আরেকজন চাচা আছে, ডেলিভারি করে, দুধ দিছে, 2 দিন হয়ে গেছে, টাকা কিন্তু নেওয়া হয়নি। আমরা এই ত্যাগ স্বীকার করার ফলে আজ কিন্তু খামারটা এই পর্যায়ে আসছে। মাশাআল্লাহ, দোয়া করি। এখন কিন্তু যে আপনি যে অভিযোগ দিলেন, টাকার কোনো এখানে অভিযোগ নাই। নাই, তাদের অভিযোগ হচ্ছে বাছুরও যেন সুন্দর হয়, সুন্দর হয়। আচ্ছা আর এই বীজটা যে দেখলেন, আচ্ছা, এই বীজটা দেখেন, আপনারা আসেন এখানে, এই যে বীজটা, এই বীজটা কিন্তু এই জাকারিয়া ভাই নিজের হাতে কিনে নিয়ে এসে আমার হাতে দেওয়া আছে। সে নিজেই ডিলারের কাছে গেছে, ভাই এই বীজ দেন, যেহেতু সে কৃষিবিদ, সে জানে কোন গরু কোন বীজ দেওয়া লাগবে, কোন গায়ে কোন বীজ দেওয়া লাগবে, সে নিজেই বলছে ভাই এই বীজটা নিয়ে নেন, ট্যাঙ্কিতে উঠান, আপনি এখানে শুধু দেন, দিয়ে দেন। আচ্ছা, আপনার যেটা কষ্ট আমার যেটা ভিজে সেটা সম্মানে সে আমাকে দিয়েছে, বীজ থেকে নিজেই কিনে দিয়েছে। যাই হোক, এটা আমার কমপ্লেন না, এটা আপনার কাছে আমার অনুরোধ থাকলো যে আপনারা অবশ্যই এই খামার যাতে টিকে থাকে। আচ্ছা, আপনারা যেহেতু পল্লী চিকিৎসক মানুষ, আপনাদের অনেক ক্যাপাসিটি আছে, সেই ক্যাপাসিটিতে যাতে এই খামার জগৎটা টিকে থাকে আপনারা চেষ্টা করবেন, এটা আমার অনুরোধ থাকলো। এখানে বীজের প্রশ্নটা আরো অনেক কিছু কথা বলার ছিল, হয়তো আপনার সময় সংক্ষিপ্ত, না, ভিডিও বড় হয়ে যাচ্ছে, আর বেশি কিছু না। তো সবকিছু মিলে চাচি মুরব্বী মানুষ, আর বেশি বিরক্ত করবো না। ওনার মুখে যেটা আমি শুনলাম যে প্রথম যেভাবেই শুরু করুক, সেখান থেকে আস্তে আস্তে তারা বের হয়ে আসছে, জি জি জি। তাই না? তা আমি দোয়া করব তারা যেন এই খামার জগৎ থেকে
বের না হয়ে খামারটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যুব সমাজকে বোঝাতে পারে এবং সমাজের মানুষকে বোঝাতে পারে যে বসে না থেকে আমরা ছোট ছোট আকারে কিছু করে দেশের যুব সমাজ বা যারা ঘরের নর নারী বসে মোবাইল টিপতেছে, স্বামীর সংসারে হেল্প করতেছে না, তারাও যেন দেখে শিখে তারা একটা অর্থমুখী হয়, এটাই আমার আশা প্রত্যাশা। এবং আমরা এই জন্যই গ্রামগঞ্জে ঘুরে বেড়াই। সেই দর্শক, যেহেতু খামারের মূল মালিক নাই, তার মা বৃদ্ধ মানুষ বা বয়স্ক মানুষ এবং এই যে তার বন্ধু সে একজন পল্লী চিকিৎসক, তার মুখে এবং তার মুখে দুইজনের মুখে ভাঙ্গা ভাঙ্গা কিছু তথ্য আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম। কথাগুলোর মধ্যে আমাদের হয়তো ভুল ভ্রান্তি হতে পারে, যেহেতু দুইমুখী তত্ত্ব, আমাকে ক্ষমা করে দেবেন। আর আপনারা তো গল্প শুনলেন যে কোথা থেকে কিভাবে এই খামারটা গড়ে উঠলো, কত দূর পর্যন্ত আসলো, কতটা গরু আছে এখন এবং কয় কেজি দুধের বাছুরগুলো দেখলেন তো উন্নত মানের বাছুর। তা দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দেখবেন, যারা বেকার যুবক আছেন, তাদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা আজই সিদ্ধান্ত নেন ভেবে চিনতে যে আপনারা ছোট আকারে হলেও একটা বা দুটো দিয়ে আপনারা খামার শুরু করতে পারেন, ছাগলের খামার করতে পারেন, গরুর খামার করতে পারেন, মোটা তাজাকরণ করতে পারেন, বা গাভী যাইতে পারেন, বা ষাঁড় গরু পালতে পারেন। সেটা আপনাদের নিজের ওই এলাকার ওয়েদারের সাথে চিন্তা ভাবনা করে, আপনার জায়গা জমির সাথে চিন্তা ভাবনা করে, আপনার ক্যাশের সাথে চিন্তা ভাবনা করে যে আমি কোন মানের খামারটা করলে আমি পারফেক্ট হবো বা আমি অর্থনৈতিক দিক টিকসই হব, সেই ধরনের চিন্তা ভাবনা করে আপনারা বেকার না থেকে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন যে আমরা অর্থমুখী হব। যে যাই হোক, অনেক কথা হলো। সেই দর্শক, দেশ এবং দেশের বাইরে যারা আমার ভিডিও দিলেন, তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জেনে আমার বক্তব্য শেষ করছি। আপনারা দোয়া করবেন যেন নিত্য নতুন এই কোন খামারের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি, এই প্রত্যাশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম।